সবকিছু ঠিক আছে? অল ওকে? ভাই আমি রেকর্ড করলে আসলে সমস্যা। তোমরা চাইলে তোমরা রেকর্ড করতে পারো। কারণ আমার মোবাইল এখন চার্জে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এত কিছু তো গেল, এত কিছু তো গেল। তো এখন আমার তো সেকেন্ড ইয়াটা আছে, সেকেন্ড ইয়ার নাম কি জানি, সেকেন্ড ডু আছে। তো তাদের তো ফায়ার পাওয়ার আমার ফার্স্ট টিমের তুলনায় কম। তাদের ফার্স্টটা তো প্যারা পড়তেছে কিলের কারণে। তখন কি করব? সে এবার একটু বলি, থার্ড আছে তো ওয়ানটা এসালটা ধরি থার্ড আসারকে আমি। তো যারা মাঝখানে যদি পিকের থেকে মিল যে ভাগটা করলাম, তো একটা স্কোয়াড ধরি পিকে, একটা স্কোয়াড পিকে নামছে, তো তারা পিকেতে কি করবে? প্রথমত পিকে নামার পর তোমার কাছে ৮টা প্লেয়ার আছে, ৮টা থেকে তোমরা ৫টাকে মারছো, বাকি ২টা বা ৩টে আছে। তো যখনই বুঝতে পারবা যে পিকটা হালকা হয়ে গেছে, হালকা মিন্স কি, যখনই দেখতে পারবা যে পিকের মধ্যে প্লেয়ার কমে গেছে, তখনই তুমি আস্তে করে তোমার একটা প্লেয়ারকে বলবা তুমি মিলে চলে যাও প্লে প্যাড মেরে। যখনই দেখবা তোমার একটা পিক এটা কি হয়ে গেছে, হালকা হয়ে গেছে, তখন তোমার একটা প্লেয়ারকে মিলে প্যাড মেরে পাঠিয়ে দিবা। কারণ অনেক সময় একটু ওয়েট। আচ্ছা তো অনেক সময় দেখতে পারবা যে কি, মিলের মধ্যে একটা থেকে দুইটা প্লেয়ার নামে। তো এমন সময় চেষ্টা করবা তোমার একটা সিঙ্গেল প্লেয়ারকে মিলে পাঠিয়ে দেওয়ার জন্য। তো যখনই তোমার একটা সিঙ্গেল প্লেয়ার মিলে চলে যাবে, সে মনে করো যে হায়ার গ্রাউন্ড আছে, হায়ার গ্রাউন্ড থেকে তুমি কম করে হইলেও একটা থেকে দুইটা কিল পেয়ে যাবা। এন্ড সেম ট্রিক্স ব্যাক চলে আসবা খুবই কম সময়। দেখো তো গেলা আর আসলা, এন্ড প্লেয়ারটা মারলা। আর যতক্ষণে তিনটা প্লেয়ার মারবে, তুমি ততক্ষণের মধ্যে এই প্লেয়ারদেরকে মেরে ফেলতে পারবা। সো খুবই একটা ইজি একটা বিষয়, হইতে পারে একটু টাইম লাগতে পারে, বাট চেষ্টা করবো আর্লি করার। যেহেতু হায়ার গ্রাউন্ড থেকে প্লেয়ার মারা এত ব্যাপার না। আচ্ছা গেল। যেহেতু এফএডব্লিউএস লবি, যেহেতু বট লবি, অত মারতে পারা হবে না। আচ্ছা এটা একটা গেল। দেন তোমাদের ক্যারেক্টার স্কিলে হেল্প পাবা, ওটা পরে বলতেছি। আচ্ছা তো দেন পিক থেকে তো ওখানে একটা প্লেয়ার তো ওখানে গেল, সে তো আর ব্যাগ এসে এখানে এখানে ব্যাগ আসলো। তো আরেকটা প্লেয়ার কই যাবে? আরেকটা প্লেয়ার সে পুচিনক যাবে, এতক্ষণে তার মিল থেকে প্লেয়ারটা এখানে চলে আসবে। এভাবে করে মানে মিল যে প্লেয়ারটা আছে সেও পিকে চলে আসবে একসাথে। তারা দরকার হলে তারা কি হালকা আগে পড়ে, যখন সে পুচিনক থাকবে তখন সেই জায়গায় থাকবে, এরকম হালকা আগে পরে হইতে পারে, সমস্যা নাই। পুচিনক আসলো, আমরা সবাই জানো ভাই পুচিনক এমন একটা জায়গা, সেখানে কি মারবে রিভাইভ হবে, মারবে রিভাইভ হবে, এটা পাবে। পশ্চিমবঙ্গ থেকে যে কোনো একটা প্লেয়ার যদি কি হিল ইউজ করে, সে তো ফ্যাক্টরিতে হিট ডিস্টে যাবে বা মার্স ইলেকট্রিকে যাবে। এবার তুমি গাড়ি ইউজ করো, এবার তুমি গাড়ি ইউজ করে ফ্যাক্টরি প্লেয়ারকে মারো বা মার্সের প্লেয়ারকে মারো। আচ্ছা মারলাম, তো এরপর কি যাবা, এরপর কই যাবা? তুমি একটু খেয়াল করো তো, এই মার্স, ফ্যাক্টরি, পচিনো, এই তিনটার মাঝখানে যে এরিয়াটা আছে, আমরা লাস্ট জোনের ক্ষেত্রে বা থার্ড ফোর্থ জোনে এরিয়াটা পুরো হট ড্রপ থাকে না, অনেকগুলো স্কোয়াড এই জায়গাটা আসে না। তো এই জায়গাটা আসলে কিলের পর কিল পেতে থাকবা, যদি হালকা একটু কি রাখো টাইম স্পেন্ড করে এই জায়গাটার মধ্যে। টাইম স্পেন্ড করার দরকার না, তোমরা হিট জিতি প্লেয়ার খুঁজো, এমন টাইমে দেখবে প্লেয়ার চলে আসছে। সো যারা আসলে পিকে থাকবে তারা এরিয়াটা খেলবা জাস্ট ফর এত এরিয়া, মানে এত সেন্টোসের ভিতর ঢুকার দরকার নেই বা ক্যাপটাউন ঢুকার দরকার নেই। যদি প্লেয়ার একটা একটা থাকে, এক দুইটা থাকলে যেতে পারো, বাট আমার মনে হয় না এক দুইটার বেশি থাকবে ওখানে। চেষ্টা করবা এরিয়াটা থাকতে, এরিয়ার ভিতর বেশি পরিমাণে কিল নেওয়ার জন্য। এন্ড পাবাও। এন্ড এই পচিনোকে অনেক প্লেয়ার পাবা, মার্সে পাবা, ফ্যাক্টরিতে পাবা। আর মাঝে মধ্যে তো ফ্যাক্টরির সামনে এই জায়গাটা তো পাবা। ঠিক আছে? আবার কারণ আর তোমার যে বাকি ডুরা আছে, তারা যদি এই জায়গায় চলে আসে, তারা যদি প্ল্যান্টেশন সাইড চলে আসে, তখন তুমি ক্লকটা চলে যেতে পারো, ক্লক টাওয়ার প্লেয়ার থাকে। তো তোমাকে বলতেছি না তুমি ক্লক টাওয়ার যাবা না। যারা প্ল্যান্টেশন গেছে তারা তো এই জায়গার মধ্যে প্লেয়ার থাকবে, তো তুমি ক্লক টাওয়ার ঢুকো, সমস্যা নাই তো। আচ্ছা এটা একটা গেল। তো এবার কিছু ইম্পর্টেন্ট টিপস এন্ড ট্রিক্স, যে দুইটা দিয়ে কাজ করছি। এখন আমরা হিট লিস্টে আবার কি করব? একটা স্কোয়াডের মধ্যে তো হিট লিস্ট একটা ইউজ করা যায়, তো কারা ইউজ করবো? মারামারি, হ্যাঁ এটার জন্য কি মারামারি লাগে যাবো? আমি যদি আমি যদি বলি না, আমার একটা বেসিক বিষয়, আর তোমরা নিজেরাই খেয়াল করো তো একটু, রিম নাম থেকে কোন জায়গার মধ্যে আসলে হিট লিস্টটা ইউজ করা দরকার। রিম নাম, হাঙ্গার, ক্লক টাওয়ার, এক একটা জায়গায় আর্বন দাও, প্রত্যেকটা জায়গায় বুঝতে পারো প্লেয়ার কই কই আছে। কিন্তু এই এরিয়াতে প্যাড দাও, পুচিনক মারলে জিরো প্লেয়ার, যা দেখছো ফুল স্কোয়াড। ফ্যাক্টরি মারলা ফুল স্কোয়াড, যে দেখছো জিরো জিরো প্লেয়ার, কারণ ওরা মুভ নিয়ে ফেলছে। সো চেষ্টা করবা যারা পিকে আসো, পচিনোক আসো, ফ্যাক্টরি আসো, এইসব জায়গায় আসো, এইসব জায়গায় প্যাট এসব জায়গায় হিট ইউজ করো। কিন্তু যারা এই জায়গায় আসো, তারা হিট ইউজ করিও না। কারণ এই যেসব জায়গায় প্লেয়ার সহজে কি পারবা, তুমি আরবনের মাধ্যমে বুঝতে পারবা, বা আরবন, বা এছাড়াও তুমি ইউজ করতে পারবা হোমার, খুবই ইজিলি 100 মিটার রেঞ্জে পেয়ে যাবা প্লেয়ার। সো এই জায়গার প্লেয়াররা চেষ্টা করবা খুবই কম, যদি ইম্পর্টেন্ট হয় তখন, এছাড়া ইউজ করবা না। ঠিক আছে? একটা প্লেয়ার গেল, বেসিক জিনিস। এন্ড রোটেশন তো বললামই তোমাদেরকে যে কিভাবে করে রোটেশনটা নিবা।
এখন প্লেন পে ভাই তুমি তো প্লেন পে একটার কথা বলছো, বাকি প্লেন পে থাকলে কি করবো? এখন সবকিছু তো আসলে এক মিটিং এ বলা পসিবল না, তাও আমি তোমাদেরকে হালকা পাতলা একটু বুঝিয়ে দিচ্ছি যে মাঝে মধ্যে যদি প্লেন পে সেন্টোসা থেকে পিকেতে যাচ্ছে আর ব্লুজেন পড়ছে তোমার ইয়াতে ক্লক ধরি কাতলুষ্টিয়াতে, তোমরা নিজেরাই ডিসাইড করো এই সময় হটডগ কোনটা কোনটা। অবশ্যই পিক আর কাতলুষ্টিয়া বা পিক আর যে ক্লকটা তুমি কাতলুষ্টিয়া প্লেয়ার বেশি যাবে। তো দেখো তো সেম জিনিস কিনা, আবার দুই ম্যাপ ভাগ করছে কিনা, দুই পাশে ম্যাপ ভাগ হয়ে গেছে কিনা। তো সেম জিনিস ম্যাপটাকে তোমরা একটু নিজেরা ভাগ করার চেষ্টা করে ফেলো। এন্ড সবচেয়ে বড় কথা ডেডিকেশন হচ্ছে, ডেডিকেশন তোমার থাকা লাগবে পুরোপুরি ইয়ার উপর। চারটা প্লেয়ার নেশা কিলের নেশা থাকতে হবে, এমন না চারটা প্লেয়ার আড্ডা দিবা ম্যাচের মাঝখানে। আমার এই সমস্যাটা আমার আসলে পেট ব্যাচের মধ্যে বেশিরভাগ সময় হয় যে চারটা প্লেয়ার আড্ডা দেয়। তারা কি করে, চারটা প্লেয়ার এখানে গেম নিয়ে কথা বলতে বলতে তাদের মধ্যে আর ফোকাসটা চলে থাকে না। যেখানে আমার দরকার হচ্ছে কিনা চারটা প্লেয়ার কিলের পিছিয়ে দূরবে, কথা বলবে কিন্তু কিল নিয়ে, কে কয়টা কিল করতেছে না করতেছে কিভাবে করতেছে সেটা পুরোপুরি ফোকাস থাকবে। আচ্ছা এগুলো তো গেল, এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা, দুইটা ডু দুই দিকে গেল কিন্তু লাস্ট জন্য তো ভাই ইয়া করতে হবে। মনে করো কোনো ডু যদি মরে যায় তখন কি করবে? এই জায়গায় সবচেয়ে বড় কথা যে যদি ডু ওয়ান, যদি যারা এ ক্যাটাগরি ডু আছে তারা যদি মরে তাদের রিভাইভ তারা দিবে, বি ক্যাটাগরি রিভাইভ বি ক্যাটাগরি দিবে, একজনের রিভাইভ অন্যজন দিবে না। সবাই, এই যে ইম্পর্টেন্ট কথা। আর যদি দুজনে মরে যায়, যদি দুজনে মরে যায় তখন তোমরা রিভাইভ দাও। এন্ড আবার তোমাদের সাথে সাথে তোমার এলাকায় চলে যাওয়ার কথা নাই, যে সাথে সাথে তোমার এলাকায় চলে যেতে কথা নাই, আশেপাশে এমন জায়গায় নামো যেখানে গাড়ি আছে, হালকা পাতলা লুট করে দেন গাড়ি নিয়ে যাও। কারণ একই জায়গায় বারবার নেমে নক খাওয়া হচ্ছে, আশেপাশে নেমে সেফ জব ইয়েতে নামো, সেফ ড্রপ লোকেশন নেমে লুট করে তাদের মারতে যাও। ডাউন খাওয়াচ্ছে কিল ম্যাটার করে, তোমরা ডাউন খেও না, ঠিক আছে? নিজে সেফ থাকো দেন মারতে যাও, সাথে সাথে নেমে মারা দরকার নেই। অনেকে ভুলটা করো, একবার মরছো আবার নামছো, আবার মরছো আবার নামতেছো, প্লেয়ারদের কনফিডেন্স লো হয়ে যাচ্ছে, এটা একটা গেল। আচ্ছা, সবচেয়ে আলোচনার বিষয় এখানে আসলে এফএফ ফ্রি ফায়ার কাপ নিয়ে আসলে আলোচনা অনেক বড়, এত ছোটখাটো আলোচনা করলে হয় না। তাও আমি তোমাদের একটা লাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলি, যে ভাই আমরা তো বিআর র্যাঙ্ক খেলতেছি, তো অনেক সময় আমাদের প্লেয়াররা গ্যান মাস্টার থাকে বা মাস্টার খেলে। তো এই জায়গায় আমি একটা কথা বলি যে চেষ্টা করবা আসলে কি জানো, গ্রাইন্ডিং করলে তো তোমার র্যাঙ্কটা ইয়ে হয়ে যাবে, বাড়বে স্বাভাবিক, বাট তাও চেষ্টা করবা বট আইডিতে খেলার জন্য। কারো যদি সেকেন্ড আইডি থাকে সেকেন্ড আইডিতে খেলার জন্য চেষ্টা করবা। বট আইডি আসলে কি জানো, তোমরা যারা গোল্ডের আইডি আছো তার একটা স্বাভাবিক জিনিস, তুমি গোল্ডে খেলতেছো, খেলতে খেলতে মাস্টার উঠে যাবে স্বাভাবিক, কিন্তু তারপরেও চেষ্টা করবা গোল্ডের আইডিতে প্র্যাকটিস করার জন্য। কারণ হচ্ছে কি জানো, এফএফডব্লিউ সরি ফ্রি ফায়ার কাপ হচ্ছে এটা বট লবি পড়ে, ফ্রি ফায়ার কাপে বট লবি পড়ে। তো বট লবির মধ্যে মনে করো তোমার যারা রিজন পুশ করে, কিছুদিন আগে রিজন রিজন চেঞ্জ হয়েছে, তো রিজন চেঞ্জ র্যাঙ্ক চেঞ্জ হয়েছে, তো র্যাঙ্ক চেঞ্জ হওয়ার সাথে সাথে রিজন পুষার বেড়ে গেছে। তো রিজন পুষাররা কি করে, একটা জোন পুষার নিয়ে খেলে, যে মরবে সাথে সাথে রিভাইভ, মরবে সাথে সাথে রিভাইভ। তো লাভ কি? এখানে তো তোমার জোন পুষার রিভাইভ দিচ্ছে, পশ্চিমবঙ্গে নক খেললে বিকেতে রিভাইভ দিচ্ছে, কিন্তু ইয়াতে তুমি যখন ফ্রি ফায়ার কাপ খেলতে যাবা আদৌ কিভাবে করে রিভাইভ দিবে? আদৌ কি জোন পুষার নিয়ে খেলবে তারা? তো না। তো ওরা তো জোন পুষার নিয়ে খেলছে না, তখন আমরা কি করবো? তখন তো আমরা কি জোর করে রিভাইভ দিতে পারবো? এইসব এক্সপিরিয়েন্সের জন্য চেষ্টা করবা, কি খেলার জন্য, এসব এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য হলেও চেষ্টা করবা বট আইডিতে খেলার জন্য। এন্ড এটা ছাড়াও আমরা সবাই জানি, সবাই বলে ভাই টোকেন ফেলায় রাখো, টোকেন ফেলায় রাখো, বাট টোকেন কোথায় ফেলাবা? দেন আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই টোকেন ফেলাচ্ছি কাজে লাগতেছে বুঝবো কেমনে? এখন এই জায়গাটা ইম্পর্টেন্ট কথা বলি, তোমরা যেখানে টোকেনটা ফেলাবা তার সামনে একটা ল্যান্ডম্যান লাগাবা যাতে এনিমি দেখে মাত্র, এমন ভাবে ল্যান্ডম্যান লাগাও না যাতে এনিমি যাতে মরে না যায়। এবার অনেকে অনেকে তো আবার কি করো, ল্যান্ডম্যানটাকে এমন ভাবে লাগাও যাতে এনিমি ঢুকার সাথে সাথে এনিমি ডাউন, তো এনিমি রিয়ার দিতে আসি তার স্কট ওয়াইপ আউট হয়ে গেছে, কেমন লাগবে তোমার মাথাটা? তো চেষ্টা করবা ল্যান্ডম্যানটা এমন জায়গায় লাগানো যাতে কি ওরা দেখে এন্ড ফাটাই এন্ড তুমি বুঝতে পারো যে কি ওই জায়গায় রিভাইভটা দিছে। চেষ্টা করো তার আশেপাশে এরিয়াটা খোঁজ লাগা, আশেপাশে আরোটা মারার জন্য মেরে দেখবা যে কি প্লেয়ারটা কই গেছে, যে আশেপাশে কোন জায়গায় আছে। এটা ছাড়াও আরো অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, and সবকিছু তো আসলে এখন এভাবে বলা যায় না। তো আমি চেষ্টা করবো আরো কিছু মিটিং এ আরো অনেক টিপস এন্ড ট্রিক্স গুলো শেয়ার করার জন্য। এটার পাশাপাশি বারমুডা ছাড়াও আরো অনেকগুলো ম্যাপ খেলতে হবে, শুধু বারমুডা খেললে তোমার হাইস্ট কিল আসবে না। এছাড়াও আরো অনেক ম্যাপ আছে, র্যান্ডম টু ম্যাপ বলছি, যেখানে র্যান্ডম টু ম্যাপের কথা আছে, ওই ম্যাপ গুলো তোমাদের খেলতে হবে। আচ্ছা, তো আমাকে একটু বলো, এখন একটু আমাকে বলো, এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম আচ্ছা, ভাই একটা বেস্ট ক্যারেক্টার স্কিল কম্বো দিও লজিক নিয়ে প্লিজ। ইলেভেন, ইলেভেন ম্যাপ বাদ, আমার মতো আসলে ইলেভেন ম্যাপ দরকার নেই। আচ্ছা ভাই, হ্যাঁ ভাই যদি আমাদের মতো ভালো পড়ে তখন কি করব? সবার প্রথমত কথা, যারা তোমাদের সাথে ভালো প্লেয়ার পড়বে প্রথমে ওদের সাথে তোমার ড্রপ প্লেস হবে। কারণ কি, তোমরা যেরকম এত এত স্ট্র্যাটেজি শেয়ার করে তোমরা যেমন কিসে নামছো, পিকে নামতেছো,
বা একটা ব্লু জোনে নামতেছো, সে প্লেয়ার গুলো কিন্তু পিকে যে ব্লু জোনই নামবে, এটা একটু লজিক্যালি ভাবো, সে প্লেয়ার গুলো কি পিকে আর ব্লু জোন নামবে না? তো তাদের সাথে তোমার ড্রপ প্লেসটা হবে না? তাদের একটা প্লেয়ার ভাগতে পারে, চেষ্টা করবা ওদের নামটা খেয়াল করো, ওদের নামটা খেয়াল করে হিলিশ মেরে মেরে ওদেরকে বের করার। ওদের যদি প্লেয়ার ওয়াইপ আউট না হয়, সবার আগে ওদের ওয়াইপ আউট দেওয়ার চেষ্টা করবা, আর যদি ওয়াইপ আউট না হয় হিলিশ মেরে মেরে তাদের খুঁজবা। কারণ অবশ্যই তাদের সাথে তোমারই হয়। ফায়ার পাওয়ার কিংবা বিয়ারিং না খেলে যদি নরমাল ব্যাটল রয়্যাল খেলে গ্রাইন্ডিং করা যাবে কিনা? অবশ্যই না। কারণ ক্লাসিক ম্যাচের মধ্যে তোমার প্লেয়ার বলতে গেলে ফ্রি ফায়ার কি করে জানো? ক্লাসিক ম্যাচে প্লেয়ার না থাকলে বট প্লেয়ার ঢুকাই দেয়। আর ক্লাসিক ম্যাচ ভালো মতো খেলেও না, ব্যাক করে দেয়। কিন্তু ওই ফ্রি ফায়ার কাপে এতটাও খারাপ পড়বে না, আমি বলতেছি না এত খারাপ পড়বে। ওই তুমি প্লাটিনাম 1, ডায়মন্ড 1 লবিগুলো পড়বে। ভাই কাছে ক্যারেক্টার কমবে, একটু ওয়েট ভাই। আমাদের ফায়ার পাওয়ার বাড়াবো কিভাবে? সবার কথা ভাই, ফায়ার পাওয়ার বাড়াবো কিভাবে? সবার প্রথম হচ্ছে কি, কার ফায়ার পাওয়ারটা প্লেয়ার এক চেষ্টা করো যে আমার ফার্স্ট আসে আজকে ভালো গেল, খারাপ কালকে খারাপ গেল, এমন কিছু নাকি আসলে ওর ফায়ারটা কম? যদি আজকে ভালো গেলে কালকে খারাপ গেলে এটা হয় ডাউন। যদি তোমাদের কি প্লেয়ারদের হয় কি পারফরমেন্স ড্রপ দিচ্ছে, আজকে ভালো কালকে ড্রপ, এমন যদি হয়, চেষ্টা করো প্রত্যেকদিন রাতে তাকে ট্রেনিং করানোর এন্ড নিজের সোলো বাসে স্কোয়াড খেলানোর জন্য। প্রত্যেকটা প্লেয়ারকে চেষ্টা করো প্রত্যেকদিন রাতে ট্রেনিং করানোর। কারণ তুমি বা আমি বলি শোনো, তুমি মনে করো ৮ ঘন্টা প্র্যাকটিস করে যদি বলো ৮ ঘন্টা জায়গায় ৭ ঘন্টা প্র্যাকটিস করো, কিন্তু চেষ্টা করো ১ ঘন্টা হলে ট্রেনিং জন্য দেওয়ার জন্য। কারণ সে যদি ট্রেনিং না করে তার গেম প্লে ডাউনফল যাচ্ছে। আর ডাউনফল দিয়ে খেলে তো তার লাভ নাই। এক ম্যাচ খারাপ, এক ম্যাচ ভালো, লাভ নাই। চেষ্টা করো তাকে ট্রেনিং করার সময় দেওয়ার জন্য। অ্যান্ড যে প্লেয়ারটা একটু সমস্যা তাকে বলবা তুমি আজকের দিনটা আমরা কি, আজকের দিনটা আমরা দুপুরের টাইমটা খেললাম না, দুপুরের টাইমটা আমরা কি করলাম, তোমাদের প্লেয়ারদের কনফিডেন্স বাড়ানোর জন্য করলাম। সোলো ভার্সেস স্কোয়াড, বিআর র্যাঙ্কের সোলো ভার্সেস স্কোয়াড, তাকে ২০ কিল ২২ কিল টার্গেট দাও। ভাই ডিভাইস ভালো, বাট 2 ফিঙ্গারে খেললে আমার কি উচিত 3 ফিঙ্গারে শিফট হওয়া? ফিঙ্গার নট এ ম্যাটার। বুঝছো? ফিঙ্গার নট এ ম্যাটার। তুমি মনে করো এখন যেখানে তুমি যদি তোমার মতো প্র্যাকটিস করো তাহলে পারবা। কিন্তু মনে করো যে না ভাই আমার আরো বেশি অ্যাডভান্টেজ লাগতেছে। 2 ফিঙ্গার কম অ্যাডভান্টেজ, 3 ফিঙ্গার বেশি অ্যাডভান্টেজ। বা একটু দাঁড়াও, স্ট্রাইক বা একটু বলি। প্রথমত ইয়াতে 2 ফিঙ্গার কম অ্যাডভান্টেজ, 3 ফিঙ্গার বেশি অ্যাডভান্টেজ, 4 ফিঙ্গার আরো বেশি অ্যাডভান্টেজ। তুমি যদি চাও যে অ্যাডভান্টেজ নিতে তাহলে নিতে পারো। আর যদি মনে করো না ভাই আমার অ্যাডভান্টেজ লাগবে না, আমি আসলে কি আমি যখন যেভাবে খেলছি এভাবে কি করব, প্র্যাকটিস করে করে নিজেকে ঠিক করতে পারবো, এটাই অ্যাজ ইউ, সমস্যা নেই। এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝছো? এর পাশাপাশি আরেকজন ক্যারেক্টার স্কিল নিয়ে বলছো। আচ্ছা আমি একটু বলি। ফা আচ্ছা, ক্যারেক্টার স্কিল নিয়ে বলছো। আচ্ছা ক্যারেক্টার স্কিল আমি একটু বলবো, একটু ওয়েট করো। এছাড়া আর কিছু কোশ্চেন ক্যারেক্টার স্কিল নিয়ে আমি একটু আর ৫ মিনিট মধ্যে আলোচনা করবো, সমস্যা নেই। ইন গেম কোয়ালিফাই করবো কিভাবে? আচ্ছা এতক্ষণ ধরে ভাই আমি অনেক ভালোভাবে ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য সোলো বাস স্কোয়াড এন্ড ট্রেনিং মোড, সবচেয়ে বেশি সোলো বাস স্কোয়াড। কারণ ট্রেনিং মোড হচ্ছে আসলে কি, ট্রেনিং মোডে তোমার গান স্কিল বাড়বে, মানে গান খেলার স্কিল বাড়বে। কিন্তু সোলো বাস স্কোয়াডের মধ্যে আসলে তোমার কি বাড়বে, যে কি ৪টা প্লেয়ার কিভাবে করে মারতে পারবে, এটা বেশি বাড়বে। তো চেষ্টা করো সোলো বাস স্কোয়াডই। কারণ ট্রেনিং আসলে কেউ ভাবে লাভ হবে না। যেটা যারা স্নাইপার প্লেয়ার তাদের লাভ হবে। ফায়ার পাওয়ার ভালোভাবে বুঝি না, অনেক ভালোভাবে ফায়ার পাওয়ার ভালোভাবে বুঝি না। আচ্ছা ভাই একটু ক্লিয়ার করে বলি ভাই, আপনার পেট বেচ কিভাবে নিব? আচ্ছা তো সবার প্রথমে আমি একটু এটা নিয়ে লাস্টে আলোচনা করবো, সমস্যা নাই। আমি আগে একটু বাকি সব ক্লিয়ার করি। যারা পেট বেঁচে নিয়ে আলোচনা শুনতে যাচ্ছ তারা এখানে থাকো, আমি তোমাদের বলবো ডপ প্লেস কেমনে উইন করবো। ভাই প্রথমত আমি এখানে টুর্নামেন্ট নিয়ে কথা শুনো, যে আমি আসলে তোমাদেরকে এফএফডব্লিউএস নিয়ে আলোচনা করতেছি। আমি টুর্নামেন্ট ব্যাচ পুরোপুরি আলাদা। আমার টুর্নামেন্ট ব্যাচ এখানে পুরোপুরি আলাদা। এখানের মধ্যে আমার টুর্নামেন্ট ব্যাচ বলতে আমি টুর্নামেন্টের জন্য আলাদা করে কোচিং নিই। ওটা হচ্ছে পেড ব্যাচ। তোমাদের সাথে আমি শুধুমাত্র এফএফডব্লিউ এর জন্য ফ্রিতে দিচ্ছি। ভাই আপনার মতে এভারেজে কত কিল লাগবে পার ম্যাচে ওপেন কোয়ালিফাইয়ের জন্য? 55 কিল সেফ। 55 কিল সেফ, বাট চেষ্টা করবা হাইস্ট কিল মাঝখানে কয়েকটার মধ্যে হাইস্ট কিল রাখতে। 55 কিলে তোমরা পারবা। কিন্তু কোনো ম্যাচ, কয়েকটা ম্যাচের মধ্যে 65 থাকতে হবে। এটাই। ৫টা ম্যাচের মধ্যে ২টা 65 থাকলে বাকিগুলো 55 রাখলে হবে। বা ৬০ হাইস্ট কিল কয়েকটার মধ্যে ৬০ থাকলেও হবে। কারণ বলা যায় না এফএফপিএল সিজন 2 থেকে ওখানে কিন্তু তোমাদের কয়েকটা প্লেয়ার ড্রপ করবে। তো ওরা কিন্তু তোমার সাথে ইন গেম কোয়ালিফাই খেলবে। সো চেষ্টা করো এগুলো একটু খেয়াল রাখার। যারা টপ এফএফপিএল সিজন 2 থেকে যারা ছিটকে পড়বে, টপ টি1 টিম যারা ছিটকে পড়বে তারা কিন্তু তোমাদের সাথে ইন গেম খেলবে। তো চেষ্টা করো ওদেরকে বিট করার মতো একটা জিনিস। আর এছাড়াও তোমাদের মধ্যে কয়েকটা কথা হচ্ছে ক্যারেক্টার স্কিল কম্বো না? আচ্ছা দাঁড়াও, চ্যাটের মধ্যে ভাই কোচ সাউন্ড কি সবাই শুনতে পাইতেছে নাকি শুধু আমি পাইতেছি না? মুশফিকুর মুশ মাস আচ্ছা, তোমার কি সমস্যা ঠিক হইছে মুশফিকুর ভাই? ভাই ফোন ল্যাগ দেয়, এমন কি করবো যাতে ল্যাগ দিবে না আর আসে? এটার কোনো আমার কাছে সলিউশন নাই। কারণ ডিভাইস ল্যাগ এফপিএস ড্রপ দিচ্ছে। আর এফপিএস ড্রপ দেওয়ার জন্য তোমার প্রথমত তোমার চেষ্টা করো হোয়াটসঅ্যাপ বাদ দিতে।
মোবাইল থেকে WhatsApp বাদ দিয়ে দাও, CapCut বাদ দিয়ে দাও। ভাই তোমরা ভালোভাবে খেলিও না, না হলে আমরা চান্স পাবো না। কি বলে এগুলা ভাই? নতুন ফোন কি আচ্ছা স্বাভাবিক। ভাই FF ভালো নাকি FF Max? As you wish, ২ টাই ভালো। কিন্তু ফ্রি ফায়ার টুর্নামেন্ট যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তাদের উচিত ফ্রি ফায়ার ম্যাক্স খেলা। যারা টুর্নামেন্ট প্লেয়ার আছো তাদের উচিত ফ্রি ফায়ার ম্যাক্স খেলা। আচ্ছা একজনে ক্যারেক্টার স্কিল নিয়ে বলছো এন্ড আরেকজনে বলছো তোমার কি নিয়ে? তোমার পেট ব্যাচ নিয়ে। সবার আগে যারা পেট ব্যাচের জন্য আছো তারা একটু ওয়েট করো, আমি তোমাদের ক্যারেক্টার স্কিল নিয়ে হালকা পাতলা একটু লেকচারটা দিয়ে নিই। দেখা যাচ্ছে? সবার আগে ইম্পোর্টেন্ট একটু দাঁড়াও, যে ইম্পোর্টেন্ট আপডেট। তো সবার আগে আমি যদি দেখি যে ডু ওয়ান, ডু ওয়ান যারা স্ক্রিনশট নেওয়া নিতে পারে সমস্যা নাই। ডু ওয়ান এখানের মধ্যে সবার প্রথম ক্যারেক্টার হচ্ছে তাতসুয়া দিছি, যেখানে তোমরা চাইলে অস্কার নিতে পারো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ডু ওয়ান আসলে বেশিরভাগ সময় রাশ খেলবে, সেই জন্য আমি গ্রাফিক্স তাতসুয়া দিছি, যাতে সে একটার পর একটা কিনলে তার প্রেশার কম লাগে, ঠিক আছে। দেন দিছি রকি। রকি দেওয়ার রিজন তাতসুয়া অনেক বেশি লেট হয়, তোমরা সবাই জানো তাতসুয়ার মধ্যে কি পরিমাণ লেট কুল ডাউন সেকেন্ড, সো রকি বাড়াবে। লোড আউট নিয়ে পরে আলোচনা। লুনা ক্যারেক্টার লং রেঞ্জ, শর্ট রেঞ্জ, আমরা হচ্ছে যে মাস্ট বি আমি সাজেস্ট করব তোমরা যারা ডু ওয়ান ডু টু আসছো, তোমরা তারা চেষ্টা করবা বিজন, MP5 ম্যাক্স, তারপর হচ্ছে যে ম্যাক্স 7টা কম, ওয়ান শটার, বিজন, MP5 ম্যাক্স, এটা ব্যান্ডগুলো চালাবা যেগুলো হচ্ছে কি ইয়ার গান, সহজে মুভমেন্ট স্লো করবে না, 1v4 মারতে পারো এমন গানগুলো চালাবা। আর লুনা তোমার রেট অফ ফায়ার বাড়াবে, সো ইজি হবে। উডপিকার এই সেটটি এগুলো তো জানি লুনার রেট অফ ফায়ার বেশি, কাজে লাগবে। দেন লিকুইড ক্যারেক্টার, সবাই যেন এটা কাজ কি, আগে এটার কাজ ছিল কি প্রত্যেকটা কিলে কিলে এইচপি দিবে, বাট এখন এটা নাই। এখন এটা হচ্ছে কি করবে, শিল পয়েন্ট দিবে। প্রত্যেকটা কিলে তোমাকে ম্যাক্স পরিমাণ শিল দিবে, যেখানে তোমার ম্যাক্স শিল হচ্ছে 65 না কত মেবি, যেটা তোমার শ্যানির সমান। শ্যানিতে 70 দিবে, এটাতে 65 দিবে এমন কিছু। তো এই তো হিসাব করে দেখো, তুমি যদি 5টা কিল করো তোমার থেকে 65 শিল পয়েন্ট আছে, যেটা তোমার পুরো ম্যাপে থাকবে। সো খুব ইজি একটা শিল পয়েন্টের কারণে তুমি বাঁচতে পারবা ফাইটের সময়। আচ্ছা এছাড়া নিকিতা, ফার্স্ট আসার জন্য ভালো একটা ক্যারেক্টার স্কিল। নিকিতার মাধ্যমে সে কি করে সবাই তো জানো, যে ফার্স্ট রিলুট। আচ্ছা দেন সেকেন্ড আসার শ্যানি দিছি। হইতে পারে সে শ্যানি দেওয়ার একটা রিজন হচ্ছে কি অনেকে ইউজ করতে পারে, অনেকে বলে ভাই কোডা ইউজ করবো, না হলে সে অনেকে বলতে পারে কোডা ইউজ করা উচিত। আচ্ছা কোডা কেন ইউজ করা উচিত না সেটা নিয়ে পরে আলোচনা। প্রথমত আমি শ্যানি দিছি, তোমরা চাইলে অস্কার নিতে পারো। আমি শ্যানি দিছি, তোমরা চাইলে অস্কার নিতে পারো। রুলস এর মধ্যে এমন আছে 4 জনের সেম স্কিল ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। শ্যানির বদলে অস্কার নিতে পারো, এনি প্রবলেম নাই। কিন্তু আমার মতে শ্যানিটা বেটার হবে সেকেন্ড আসার জন্য, যেহেতু সে অ্যাগ্রেসিভ চেয়ে বেশি প্যাসিভ সেভাবে, যেহেতু সে প্যাসিভ প্লেয়ার, তো সে প্যাসিভ ভাবে খেলে বেটার। কারণ সে অ্যাগ্রেসিভ হইলে নক খাওয়ার চান্স। আর যদি সে শ্যান ইউজ করে নরমাল প্যাসিভ ভাবে খেলে তাহলে তার নক খাওয়ার কম চান্স। সুজি, তো আমি যেহেতু জানি যে কি ডিএফ দেওয়া লাগবে, তারপর টিম বুস্টার আছে, টিম বুস্টারটা খুলতে হবে। তারপর অনেক সময় আমার কি প্লেয়ারদেরকে ডিভেপ তো বাদ দিয়ে দিলাম, আমার ইয়াতে ভেন্ডিং এর টোকেন ফেলাইতে হবে। হ্যাঁ আমিও জানি যে কিল করলে টোকেন পাচ্ছি, বাট তুমি যদি হোমার কিনো, তুমি যদি লোড আউট কিনো, তুমি যদি ইয়া কিনো, এত কিছু কি ভেন্ডিং থেকে বেস্ট হেলমেট কিনো, তো তুমি বলো এত টোকেন তুমি পাবাটা কই? নামার সাথে সাথে সুজি স্বাভাবিক। লুনা ক্যারেক্টার রেট অফ ফায়ারের জন্য, নিকিতা ক্যারেক্টার ওয়ান শটার বা যেকোনো গান রিলোড MT7 চালাও, রেট অফ ফায়ার ফার্স্ট হবে এজ ইউ উইশ। আরবান প্যাট মাস্ট বি, একটা টিমের মধ্যে আরবানটা লাগবে। অনেকে বলতে পারো ভাই আমি তো পকেট বেন্ডিং এ আরবান পাচ্ছি, তো কেন নিব? তো হিসাব করে দেখো তো তোমার পকেট বেন্ডিং এ 4টা না 3টা পাচ্ছ, 4টা পাচ্ছ। আর এখানে 3টা, মোট 7টা হচ্ছে। আমার মতে 7টাও তো কম, 7টা তো কম হয়ে যাচ্ছে। তোমরা যারা ইয়াতে খেল দারুণ খেলতে যাও, তোমরা নিজেরা দেখো তো এতগুলো ডব্লিউ হয়ে বারে বারে প্যাড মেরে চেক করার জন্য 7টাকে এনাফ, আরো বেশি লাগতে পারে। সো এই জন্য দিলাম। টিম বুস্টার, প্রত্যেকটা টিমের মধ্যে একজন হবে, 2টা ট্যাকটিক্যাল মার্কেট, একটা টিম বুস্টার, একটা হ্যামার। তো 2টা আমি যেটা ফার্স্ট আসার গুলো ট্যাকটিক্যাল মার্কেট নিবে, সেকেন্ড আসার নিবে ইয়াতে টিম বুস্টার, থার্ড আসার নিবে হ্যামার। আবার আরেকটা যে ফার্স্ট আছে সে নিবে কি ট্যাকটিক্যাল মার্কেট। স্নাইপার চাইলেও নিতে পারে, সমস্যা নেই। বাট স্নাইপার চেষ্টা করবা স্নাইপার না চালাইতে, চেষ্টা করবে গ্রোজা চালাইতে, M249 এগুলা। আচ্ছা ডু ওয়ান তো গেল। আচ্ছা ডু টু এটা হালকা করে একটু দেখি, সেম জিনিস। এটা হচ্ছে ডু টু এর মধ্যে যেটা হচ্ছে কি ইয়ার স্কিল, এটা হচ্ছে তোমার কি ডু টু এর বোম্বার। সে চাইলে অস্কার নিতে পারে, সমস্যা নাই, যেহেতু তারা একটু অ্যাটাকিং করে খেলতে হবে। কারণ কি ডু টু কে এটা দেওয়ার একটা রিজন হচ্ছে কি জানো, বোম্বার। সে প্যাসিভ ঠিক আছে, বাট সে যদি চায় অস্কার নিয়ে খেলতে রাজি, তাকে যে সে চায় ফার্স্টটাকে হেল্প করতে। ক্যারেক্টার তোমরা সেম জিনিস, বাট এটাও সেম। রকি আরবন, তো ক্যারেক্টার স্কিল নিয়ে আলোচনা এখানে শেষ। যেখানে আরবন একটা প্লেয়ারকে টিম বুস্টার দেওয়া হয়েছে, একটা প্লেয়ারকে আরবন দেওয়া হয়েছে, এটা মানে বুঝতে তো পারছো। আর লুনা ক্যারেক্টারের কাজ তো বুঝতে পারছো তোমরা সবাই।
আচ্ছা, এটা ছাড়াও আরেকটা জিনিসের আলোচনা হচ্ছে কি, আচ্ছা একটু দাঁড়াও ২ টা সেকেন্ড, আমি একটু দেখি সবকিছু ঠিক আছে কিনা। তোমরা আবার কথা বলতে পরে দেখবে আসলে কি নেটওয়ার্ক সমস্যা। ভাই ট্যুর ছিল তাই লেটে আসলাম। রোটেশন সম্পর্কে কি বলছেন, একটু ম্যাপ কোনগুলা বেটার? ভাই এত কিছু আলোচনা, গেম গ্রাফিক্স নিয়ে কিছু বলেন। গেমে যাতে ভালো পারফরম্যান্স দিবে ট্যুরে। অবশ্যই স্মুথ। ভাই কেন কোনো হিলিং ক্যারেক্টার নিব না? আচ্ছা ভাই আমি একটু, তুমি হিলিং ক্যারেক্টার নেওয়ার তো কোনো আসলে আমি রিজন পাচ্ছি না। কারণ তোমার মেবি হচ্ছে কি, তোমার কাছে যদি এই তুমি বারবার কিল করবা, বারে কিল করবা। তো বারে কিল করার জন্য তোমার কাছে একটা যদি প্রত্যেকটা কিলে গেলে যদি তুমি শিল্ড পয়েন্ট পাও, কোনটা বেটার? প্রত্যেকটা কিলে শিল্ড পয়েন্ট বেটার নাকি প্রত্যেকটা তোমার ওইটা বেটার যে হিলিং বেটার? হিলিং তো তোমার কি একটা কুলডাউন সেকেন্ড আসবে, অনেক কিছু আসবে। তো কোনটা বেটার অবশ্যই। বাট নিতে পারো সমস্যা নেই। ফার্স্ট আসে নক খেলে সেকেন্ড আসে যে রিভাইভ দিবে, থিবা লাগবে না। আচ্ছা ভাই নকের কথা এখানে তোমরা যদি তোমাদের যদি মাইন্ডসেটে তোমাদের যদি মাইন্ডসেটে যদি নক খাওয়ার চিন্তাটা থাকে তাহলে তোমরা এত বেশি কিল করবা কিভাবে? যারা ৬০-৭০ কিল করবে তারা তো আসলে নকের চিন্তাটা কম। আর তুমি যদি নক, তোমরা কি একসাথে খেলবা? ফার্স্ট আর সেকেন্ড থেকে একসাথে খেলবা? তোমরা নক খাওয়ার চিন্তা থাকলে তোমরা ৭০ কিল করতে পারবা না তো। তোমাদের চিন্তা রাখতে হবে কোন নক খাবো না। আমার টিম হচ্ছে কি কোন নক খাবে না। নকের চিন্তা থাকতে পারবে না তোমাদের টিমে। যেসব টিমের ফায়ার পাওয়ার কম তারা কি ৪ জন একসাথে খেলবে? যেসব টিমের ফায়ার পাওয়ার কম তারা একসাথে তারা চাইলে কি করতে পারে? একসাথে পিকে ৪ জন পিকে নামতে পারে, বা ২ সেকেন্ড, থার্ড স্নাইপার একসাথে পিকে নামুক, ফার্স্ট এসে অন্য জায়গায় নামুক। এভাবে করে পরের থেকে আসবে। কোচ জ্যাবি থাকলে বেটার হয় না? আসলে জাস্টিন বিবার থাকলে বেটার হবে। আর জাস্টিন বিবার রেঞ্জ আছে ১৫ মিটার। তুমি নিজের জন্য যদি বলো, নিজের জন্য যদি বলো বেটার সমস্যা নাই, নিতে পারো। বাট আমার মতে শিল্ডটা বেটার। আর যে রেঞ্জটা, জাস্টিন বিবার তোমার কোন প্লেয়ারকে হেল্প করবে না। কোন প্লেয়ারকে হেল্প করবে না। তো নিজের জন্য যদি নিতে চাও নিতে পারো। কিন্তু বাট শিল্ড পয়েন্ট নিজের জন্য বেটার হবে। আর লুনা, এম5 ম্যাক্স, উডপিকার এগুলোতে বেটার না? অনেক ভালো ইন্ডিয়ান টিম তো দেখি ৪ জন একসাথে নিয়ে ৬৫ কিল প্লাস করে। আচ্ছা, তোমরা যদি এটা চিন্তা করো ৪ জন একসাথে নিয়ে পিকে নামো, তোমরা একটু নিজেরা একটু ট্রাই করে অনেকটা টিমে বললা ঠিক আছে আমি মানলাম। বাট একটা জিনিস যদি খেয়াল করো, ওরা মাঝখানে কিন্তু অনেক ভিডিও কি করে, পুরা ভিডিও দেয় না। মাঝখানে কিছু ভিডিও ওরা কি করে মিসিং দেয়। কিছু কারণ তারা ৪ জন একসাথে নামলেও ৪ জন একসাথে থাকে না। ৪ জন ৪ দিকে চলে যায়। হইতে পারে। কারণ তোমার হয়তো বা দেখছো ৪ জন একসাথে নেমে ৪ জন একসাথে রোটেশন নিচ্ছে। তো লাভ একটা জিনিস বুঝো, তুমি ম্যাপের একটা জায়গায় কিল করতেছো, অন্য একটা কিল ফাঁকা পড়ে যাচ্ছে। তো ওই টাইমে তোমার কি এটা কেমন হয়? ওই টাইমে তোমার কিলটা কই যাবে? ৬৫ প্লাস কিল যে তুমি করবা ৪ জন এক পাশেরটা করতেছো। বাকি পাশেরটা কেমনে করবা? থিবা আসলে দরকার নাই। আসবাব ভাই থিবার দরকার নাই। থিবার আসলে কোনো দরকার হবে না। তুমি যদি নক খাও, নক খেলে তো আসলে তোমার ওখানে শত্রু কিভাবে করবা? তুমি যে বারবার নক খাও, আর তোমাকে রিভাইভ দেওয়ার জন্য যদি সেকেন্ড আসা লাগে, তাহলে কেমনে? 55 সেভ। 55 যদি তোমার ম্যাচের মধ্যে ৩ ম্যাচে 55 থাকে আর আরেকটা ম্যাচের মধ্যে হাইয়েস্ট ৬০ থাকে, কোয়ালিফাই। ভাই তুমি যদি অনেক তাড়াতাড়ি ওয়াইপ খাও শুরু করে তখন কি করব? ভাই টিম যদি অনেক তাড়াতাড়ি ওয়াইপ খাওয়া শুরু করে তখন কি করব? তো ভাই সবার আগে যদি একটু ২ টা সেকেন্ড। এটা ছাড়া ভাই টিম যদি অনেক তাড়াতাড়ি ওয়াইপ খাওয়া শুরু করে তখন কি করব? সবার ১ম হচ্ছে, অনেক টিম এরকম হয়। তো চেষ্টা করবা, যদি প্রথমত এরকম হয় তো চেষ্টা করবা কি বাকি টিম যেগুলো আছে বাকি টিম যেগুলো আছে তাদেরকে একটু মারার টাইম একটু খেয়াল করে মারার জন্য। কারণ ১ম দিকে যদি ড্রপ ক্র্যাশের মধ্যে অনেক কিছু ওয়াইপ খাওয়া শুরু করে তো বাকি টিমদের একটু খেয়াল করে মারার জন্য। যেমন ৩ টা প্লেয়ারকে মারার সাথে তার আশেপাশে কোনো একটা দেখবা, ভিন্ডিং দেখবা। তার আশেপাশে ভিন্ডিং এ যায়, তুমি সবার ওদের আগে যাই করে ফেলো। গাড়ির মাধ্যমে ওদের আগে যখন টোকেন ফেলাও, বা ওদের আগে যে টোকেন ফেলে ওকে কি সুযোগ করে দাও, বা ওর আশেপাশে টোকেন ফেলে চলে যাও, এমন কিছু করো। না হলে আসলে উপায় নেই। আর যেহেতু ১০ টা ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ এগুলো হবে না। ঠিক আছে? ভাই হাল ছাড়া যাবে না। কনফিডেন্ট লো হলে মাঝখানে গ্যাপ নিবো। স্বাভাবিক, এটাই। আসলে কথা হচ্ছে এটাই যে হাল ছাড়া যাবে না। তোমার টিমে কনফিডেন্ট লো, প্র্যাকটিস করো। আবার টিম নিজেকে বুস্ট করো। কনফিডেন্ট লো না। তোমার টিমের মাস্ট বি চিন্তা রাখবে আমরা ৭০ কিল করব। নক খাবো না। নক খাওয়ালে তো তোমরা তো কনফিডেন্ট লো। আচ্ছা এটা ছাড়া সবাইকে একটা কথা বলি যে তোমরা যারা চাচ্ছ যে কি FAWS নিয়ে, আমি তোমাদের আর লাস্ট আরেকটা কোচিং দিব ফ্রিতে। আমি তোমাদের আরো একটা লাস্ট ফ্রি কোচিং দিব যেখানে আমি আরেকটা নরমাল ভাবে আলোচনা করব। ঠিক আছে? এরপর থেকে যদি FAWS নিয়ে কোন প্রকার লাগে আমি আমার পেইড ব্যাচে আলোচনা করি। আমার পেইড ব্যাচের মধ্যে আমি অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকি। তোমরা চাইলে আমার পেইড ব্যাচে অংশগ্রহণ করতে পারো। এখানে আমার পেইড ব্যাচের অনেকগুলো টিমই আছে। তোমরা চাইলে আমার টিম অ্যাচিভমেন্ট এর নাম দেখতে পারো। তোমাদের যাদের ইচ্ছা আছে বা সমস্যা নাই, তোমরা যারা চাও তারা আমার ফ্রি ব্যাচও করতে পারো, সমস্যা নাই। বাট কি আমার লাস্ট ক্লাস কালকে বা পরশুদিন লাস্ট একটা ক্লাস দিব। এরপর আমি আর কোনো কি করব না। এরপর আমি আর কোন প্রকার তোমাদের কাছে ফ্রি কোচিং দিব না। বাকি সবগুলো আমার পেইড ব্যাচই থাকবে। আর ভাই বড় টিম লাইক বাংলাদেশ টপের মতো টিম নাকি ম্যাচ মেকিং ইউজ করে কিল উঠাই, ভাই ম্যাচ মেকিং যারা ম্যাচ মেকিং করে তাদের নিয়ে আমার কোনো কথা নাই। আমরা আর তোমরা সৎ থাকো, সৎভাবে কোয়ালিফাই করো, দরকার নেই। ভাই কোচ আমরা স্ক্রিম ভালো খেলতে পারি না,
ওয়েট। কেউ স্প্যাম করি না ভাই। কোচ আমরা স্কিম ভালো খেলতে পারি না। মাঝে মধ্যে টপ 1 করি। এখন আমরা কিভাবে 40 কিল করতে পারবো? ভাই স্ক্রিম আছে বিয়ারিং আলাদা। বিয়ারিং খেলো, যাও। ফায়ার পাওয়ার বাড়াও, দেন বুঝতে পারবা। ভাই আমরা ২ জন করে আলাদা মিম খেলি। তাহলে কি পসিবল 50 কিল করা? 50 কিল 2v2 করলে এসে যাবে। বাট 2v2 করলে 60-70 কিল একটু উঠতে কষ্ট হলেও এসে যাবে। চেষ্টা করো 2-2 মাঝখানে 1-1 স্পিড হয়ে যাওয়ার জন্য। ফাইনালে গেলে যদি সেকেন্ড হই, পাসপোর্ট কি মাস্ট? ভাই তোমরা আগে পৌঁছাও। পৌঁছানোর পর পাসপোর্টটাও আসলে কি তোমাদের তখন ওটা ম্যানেজ করে দেওয়া হবে। ওইটা নিয়ে প্যারা করার কিছু নেই। ম্যানেজমেন্ট তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের হেল্প করবে এটা নিয়ে। মেসেঞ্জারে নক দিলে কি হবে আপনাকে? তোমাদের যাদের ইচ্ছা আছে তোমরা আমাকে মেসেঞ্জারে নক দিতে পারো, সমস্যা নাই। তোমরা যারা আমার পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছ নক দিতে পারো। আর টুর্নামেন্ট নিয়ে কোনো সমস্যা হলে আমার পেইড ব্যাচে আসতে পারো, সমস্যা নেই। কোন ম্যাপ খেলবো? আসলে যদিও এটা আমি আলোচনা করার কথা না, তাও আমি তোমাদেরকে বলে দিই। বারমুডা মাস্ট। দেন বারমুডা তো মাস্ট বলতে কি বারমুডা করা যাবে না। বারমুডা বাদও তোমরা চাইলে এলিভেনটা বাদ। আমি তোমাদের ২ টা ম্যাপ বাদ দিছি। একটা বারমুডা, একটা এলিভেন আর পুরগেটরি। আমি ডিরেক্ট নাম বললাম না, বাট তোমরা নিজেরাই বলো। বারমুডা, এলিভেন, কালারে যদি বারমুডা, এলিভেন, পুরগেটরি যদি বাদ দিই, আর কয়টা ম্যাপ থাকে? তো ইনডিরেক্টলি তোমাদের বলে তো দিলাম আর কোন ম্যাপ আছে। তো তোমরা নিজেরা বুঝতে পারছো যে আর কোন ম্যাপ আছে। আচ্ছা, আর কারো কোশ্চেন? আমি আর কিছুক্ষণের জন্য আছি। আর ৫ টা মিনিট তোমাদের সময় দিচ্ছি। তোমরা একটু বলো। বাই। থ্যাংক ফর ইউর কোচিং। ওয়েলকাম ভাইয়া। আর আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আর তোমাদের আরেকটা ফ্রি ক্লাস দিব। ওটা নিয়ে তোমরা কোনো ইয়ে করার দরকার নেই। বারমুডা আর নেক্সটটা সবচেয়ে ভালো। হ্যাঁ ভাই, তুমি নেক্সটটার জন্য বসে থাকলে পরে দেখবা ৫ টা ম্যাচে বারমুডা পড়লো। তখন তখন তো তুমি শেষ। বলবে ভাই কি আমি নেক্সট টাইম রাখলাম, কাজ করলো না। সো সবগুলা ম্যাপে প্র্যাকটিস করা উচিত। বাট এলিফ্যান্ট বাদ অ্যান্ড পুরগেটরি বাদ। কেন বাদ? নেক্সট মিটিং। পেটের প্রাইস কত? আমার ইনবক্সে। আমি আসলে এখন সবাই এভাবে তো বলতে পারছি না। তোমরা আসলে সমস্যা নাই, বলবো তোমাদেরকে। সোলারা, বারমুডা, নেক্সটরা এই ৩ টাই। তো আসলে কালাহারিটা কেন বাদ দিছো তোমরা? আর বলে কাল কয়টায় মিটিং? আমি জানাই দিব, ওটা কোনো সমস্যা নাই। এই তো একটা এতক্ষণ একটা সুন্দর কোশ্চেন করছো। গট হাসিব ভাইয়া বেস্ট গান কম্বো মাস্ট বি এম5 ম্যাক্স, গ্রোজা এক্স, AC80, M249। তো এগুলা তো বেস্ট। স্নাইপার না, স্নাইপার বাদ দাও। তো সবাই শুনলে সবার জন্য ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, সবাই শুনলে ম্যাডাম ভাই আমার সমস্যা নেই। বলো কালাহারিতে রিভাইভ দিতে পারবে না, জুন পুষে গাড়ি চালাতে পারে না। লল। কিন্তু কালাহারিতে আসলে তো ওরে আরেকজন স্ক্রিনশট। আচ্ছা, কালাহারিতে রিভ দিতে পারবে না, জুন পুষে গাড়ি চালাতে পারে না। আসলে জুন পুষার আসলে তোমার তো FW তে পড়বে না জুন পুষার। সো কিন্তু কালাহারিতে কিল আসে। আর কালাহারি দেওয়ার একটা রিজন হচ্ছে কি জানো? তোমাদের ম্যাপ গুলো পড়বে না। তোমরা আসলে যেভাবে ভাবতেছো যে সবসময় এতগুলো ম্যাপ পড়বে, ওভাবে ম্যাপ পাবা না তোমরা। তোমরা যদি কম ম্যাপ রাখো, বারমুডা পড়ার চান্স বেশি এর জন্য। এই কোশ্চেন? আর কোনো কোশ্চেন? লাস্ট ২ মিনিট। ভাই পেট ব্যাপারে আমাকে ইনবক্স করি, আমি জানা দিব, সমস্যা নেই। এই তো এতক্ষণে তো এটাই তো বললাম আমি ভাই, হাসিব ভাই যে দেখো তোমরা দেখো বারমুডা তো দিলা ঠিক আছে, বারমুডা লাগবে। তো বারে তুমি ১৫ ম্যাচ খেলা ১৫টা বারমুডা পড়লো তখন